বিশ্ববরেণ্য নোবেল বিজয় সবাই ন্যায় বিচার বাস্তবায়ন করেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত। নোয়াখালী সদর থেকে চূড়ান্ত নির্বাচিত বাংলাদেশ পুলিশ এসআই নির্বাচিত হয়েছে। আমি অপেক্ষমান ছিলাম আমি ট্রেনিং সেন্টারে যাব। ওই সময় আমি চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষায় প্রথম হয়েছি। হঠাৎ করে আমাদেরকে মিথ্যা একটা অভিযোগ দিয়ে A4 সাদা কাগজ সাইজে 2টা সিগনেচারের মাধ্যমে আমাদের নিয়োগটা বাতিল করে। আমরা 757 পুলিশ অফিসার, ওই সময় আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ম্যাক্সিমাম। ওই 757-এর মধ্যে ছিল বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব কিছু কোটা অনুসরণ করে সঠিক প্রক্রিয়ায় আমাদের নিয়োগটা চূড়ান্ত পর্যায়ে সিলেক্ট করার পরও এটা আমরা আশা করি নাই। আমি আশা করব আমরা যে দীর্ঘ 17 বছর যে কষ্ট, যে লাঞ্ছনা, যে অপবাদ নিয়ে আমরা অতিবাহিত করেছি, আমাদের যে মাথা নিয়ে ঘুরছি, আগামীতে যেন এইভাবে কাউকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে জীবন যেন শেষ না করে দেয়। বিশ্ববরেণ্য নোবেল বিজয় সরকার আসার পরে দীর্ঘ 16 বছরের বঞ্চিত মজলুম সবাই দাবি নিয়ে একসাথে আন্দোলন করে যাচ্ছে। তখন বিশ্ববরেণ্য নোবেল বিজয় বলল সবাইকে ন্যায় বিচারের মাধ্যমে, যাচাই বাছাইয়ের মাধ্যমে সবাইকে তাদের ন্যায় বিচার উনি বাস্তবায়ন করবে। বিশ্ববরেণ্য নোবেল বিজয় সবাই ন্যায় বিচার বাস্তবায়ন করেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত। মানবিক সরকারের পুলিশ হেডকোয়ার্টার থেকে মন্ত্রণালয় দীর্ঘ সময় যাচাই বাছাই করার পরে আমাদের নিয়োগটা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে সামারিটা দীর্ঘ 5 মাস পাঠানোর পরও এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই। যদি আপনি আমাদেরকে মুসলিমের পক্ষে আমাদেরকে যদি ন্যায় বিচার বাস্তবায়ন করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব আপনার প্রতি।